কালকে কেনার সময় তোমাদের ঠাকুরের মুখটা দেখিয়েছি, এবার সামনে থেকে তোমাদের খুব ভালো করে দেখাবো। ডমিনোসের থেকে সত্যি ভালো লাগছে। তুই অলরেডি আগে খেয়ে নিয়েছিস, নাটক করিস না, ঠিক আছে? ওকে, সো কালকে হলো সরস্বতী পুজো অ্যান্ড আজকে আমরা ঠাকুর আনতে এসেছি। তো এটা হতে চলেছে সরস্বতী পুজোর ফুল ব্লগ। সো চলো বেশি না কথা বলে ডিরেক্ট তোমার ঠাকুর আনতে যাই, তো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমি স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি ফাইনালি। শরীর বাড়ির কারোর ঠিক নেই। তো এবার ঠাকুরকে মালা পরাবো। আর তোমরা এখনো হয়তো দেখোনি, মানে যা কালকে কেনার সময় তোমাদের ঠাকুরের মুখটা দেখিয়েছি, এবার সামনে থেকে তোমাদের খুব ভালো করে দেখাবো। তো আগে মালাটা পরিয়ে নিই, তারপর দেখাই। তো চল, আর আমাকে বলো কেমন লাগছে। আমি কিছুই সাজিনি এখনো, বিকজ এবারে সেরকম বেরোনোর কোথাও নেই, তো ওই জন্য কিছু সাজা গোজা আর হয়নি। তো চলো দেখাই। তো আমাদের মাত্র পুজো হলো, তো একটুখানি খিচুড়ি খাওয়া দাওয়া যাক, প্রচুর খিদে পেয়ে গেছে। জাস্ট একটা দানাদার খেয়েছি। সো চলো বাইরে দেখি গিয়ে। তো ফাইনালি তোমরা ভাববে কি যাবে বাড়ির ওরকম পাগল অবস্থা থেকে এখানে কি করে চলে এসেছি। তো আমাকে ফোন করে বললো কি যে আমি আসছি, মানে আসছি ইন দি সেন্স তোমরা ভাবে নাকি যে সারপ্রাইজ এসব কিছু না। বেসিক্যালি ফিরছিল, ঘুরতে গেছিল, ঘোরার থেকে ফিরছিল। সো ফরচুনেটলি আমার বাড়ির ওপর দিয়েই যাচ্ছিল, তো তাই জন্য নেমে গেছে। কোথায় আসবো, কোথায় ভেবে না পেয়ে সাডেন প্ল্যানে আর কোথাও আসবো। দেখতেই পাচ্ছ একটা নর্মাল শাড়ি পরে চলেছি, বিকজ বেরোনোর কোনো প্ল্যান ছিল না, বাড়িতেই এবারে পুরো থাকার প্ল্যান ছিল। তো এসছি আমরা চিনার পার্কে, একটুখানি খেয়ে দিয়ে, সবই আমার তো সবই ভেজ, তো ও ভেজই খাবে। তো ভেজ খেয়ে মানে একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাবো। চিনার পার্কে আমি জানি না এটা কোথায়, সিরাজের উল্টো দিকে বসে রয়েছি। তো এটাই। তো এবার কোথায় গেছিল সেটা জানো? গেছিল হলো তোমার কুম্ভ মেলা আর বারাণসী, এই দুটো জায়গায় ঘুরতে গেছিল। সো হাউ ওয়াজ ইয়ার এক্সপিরিয়েন্স? কেমন লাগলো কুম্ভ মেলার ফার্স্টটা বল। মেলা তো আমার কাছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট ট্যুর, মানে এখনো অব্দি আমার লিস্টে। কারণ কি জায়গাটা খুবই ভালো, মানে ধার্মিক জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি লোকের এতটাই ভিড়, মানে তোর দু জন্মের এই এক জন্মই তুই দেখতে পেলি। আমি আর দ্বিতীয় জন্মেও দেখতেও চাই না। মানে এতটাই ভিড় যে লোকের পায়ের তলায় চাপা পড়ে মরছে, মানে এতটাই ভিড়। আর বারাণসী তারপরেই তো বলছি, এবার হচ্ছে ওখান থেকে আমরা ভিড় দেখে মানে ডে টু ডে পালিয়ে এসেছি বারাণসীতে। তারপরে ট্রিপটা ওখান থেকে পুরো এখান থেকে এখানে চলে গেছিল ট্রিপটা। কারণ কি বারাণসী মানে এতটা সুন্দর, মানে সিটি, আর লোকরাও এত সুন্দর, আর খাবার দাবার বেশিরভাগ ওখানকার মিষ্টি, রসমালাই, কিচ্ছু আনেনি, নির্লজ্জ, সব নিজে খেয়েছে, কিচ্ছু আনেনি। আবার ভালো ছিল সব। ঘুরতে কার না হবে না, ঘুরতে কার না ভাল লাগে বলো, কিন্তু তার জন্য আনতে হয়। বাট আনেনি, আনফরচুনেটলি কিছু করে। চিয়ার্স করি এনিওয়েজ। তো মানে বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা দেখে। এই অবস্থায় যখনই এই গরম জিনিস খাচ্ছি তখনই খুবই আরাম আসছে। অ্যাকচুয়ালি গলাটা বেশ অনেকদিন ধরে খারাপ। অ্যান্ড চলো চাই খাওয়া যাক। অনেকদিন বাদে চাটা খাচ্ছি। কবে যে আমরা লাস্ট চা খেয়েছিলাম ভগবান জানে, ক্যাফে করে আর চা খাওয়া হয়। বাট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তাহলে আমাদের এখানে পিৎজা চলে এসছে। তো আজ জানো আজকে আমার ভেজ, আর আমার চক করে আমার সাথে যে থাকবে সবাইকে ভেজই খেতে হবে, তাই জন্য আমি আজকে কারোর সাথে বেরোইনি। তোর কেমন? হোমমেড অথেন্টিক পিৎজা লাগছে, ফুল হোমমেড। বেসটা দিতেই সত্যি পুরো হোমমেডই, পুরো বেসটা দিতেই পুরো মানে মুখে মিলিয়ে যাচ্ছে। খুব ভালো খেতে, খুব ভালো। একবার দেখ এখানে পুরো বানটা কতটা মোটা, প্লাস নরম মোটা, এই নয় কি যে মানে শক্ত। কোথায় গেছিলে বেশ? কুম্ভ মেলা বারাণসী। পেয়েছিলে এরকম পিৎজা? এই যে পেয়েছিলে এরকম পিৎজা বলতে গেলে কলকাতাতেই এরকম একটা কম খেয়েছি, যে কুম্ভ মেলার তো কথা বাদিলে।
মানে এখানে এসে বলতে গেলে রিভাইভ পেলাম। তুই ভাত ছাড়া মানে এত শান্তি করে পিৎজা খাচ্ছিস? ভাতও পাইনি, রোড সাইডের চপ মুড়ি এইসব খেয়ে কাটিয়েছি। হ্যাঁ, আর তারপরে আমরা দিনে দিনে বেরিয়ে গেলাম, গিয়ে ভাবলাম আমরা যে বারাণসীতে গিয়ে ভালো মন্দ খাবার খাবো। ওখানেও দেখি সব পুরো ভেজ, ওটাই তো বলছি আমি। মানে বারাণসীতেও নন ভেজ কিচ্ছু নেই। হ্যাঁ। বাট এখানে এসে ভাবলাম যে তো এখানে এসে এই খাবারগুলোই পুরো রিভাইভ করলো। ওটাই তো বলছি, মানে কি করে তুই যে এত শান্তি করে খাচ্ছিস ভাত ছাড়া, তাও আবার। বাহ, পিৎজাতে দিতে দিতে আবার পাস্তাতে নাকি অরিগানো দিচ্ছে, ভাল লাগে। নে টেস্টটা কর, কেমন লাগলো? তুই অলরেডি আগে খেয়ে নিয়েছিস, নাটক করিস না ঠিক আছে, একদম নাটক করবি না, বল সত্যি। অলরেডি এখানে খাওয়া হয়ে গেছে। আমার হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লাগে, আর আমি যেটা বানাই সেটাই আমার বেস্ট লাগে। বাট এটা হোয়াইট সস পাস্তাটা, এটা তন্দুরি সস, মানে লোকে এখানে দেখলে এটা বলতে পারে যে রেড সস। হ্যাঁ, বাট না, এটা তন্দুরি সস। এটা খেতে খুব ডিফারেন্ট সবকিছু। বাট দাদার একটা ব্লান্ডার হয়েছে, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। বাট ঠিক আছে, বাট ভাল লাগছে, কারণ কি পেঁয়াজটা আমাদের আজকে সরস্বতী পুজো বলে খেতাম না। বাট যাই হোক, বাট অনেকে মানে বেশিরভাগ লোক আমি যেটা যেখানে বেস্ট বলে দিই, আমি কিটক্যাট শেক আমি স্ট্রবেরি ক্যাফে ছাড়া কোথাও বেস্ট বলবো না। কিটক্যাট শেক ইজ দ্য বেস্ট ইন মাই লোক্যালিটি, স্ট্রবেরি ক্যাফে। কেন এটা ভালো না? না, বাজে বলবো না, ভালো খেতে, বাট কিটক্যাট শেক ইজ দ্য বেস্ট স্ট্রবেরি ক্যাফে। তো ফাইনালি অনেকদিন বাদে একটু ভালো খাওয়া দাওয়া হলো, তারপরে ভেজের ওপরে ভালো খাওয়া দাওয়া হলো। তো আমরা চিনার পার্কের এই দোকানটায় খেলাম, চায় ক্যাফে কিং। চায় ক্যাফে কিনে খেলাম। আর চলো তোমাদেরকে ডিটেলসটা আমার থেকে বেটার দাদা বলতে পারবে, তো দাদাকে বলে দেবো। চলো ভাইয়া, आपका लोकेशन थोड़ा बता दीजिए। न्यू टाउन ढाबा। अच्छा, मतलब यहाँ पे आने से मतलब क्या लोग बोलेगा? लोकेशन চিনার পার্ক। আচ্ছা, চিনার পার্ক পান কিনে তোমরা আসতে পারো, মানে এখানে কিছু ভ্যারাইটিস রকমের পান পাওয়া যায়। একবার দেখিয়ে দে। খাবার এখানে ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, যে মানে আইসক্রিম পান, চকলেট পান, এগুলো আমি মালাই পান বোধহয়, এটা নর্মাল পান, এটা কুলফি পান, মানে ये कौन सा पान है भैया? আচ্ছা, স্ট্রবেরি পান, মানে প্রচুর ভ্যারাইটিস রকমের পান আছে। আর ওখানে বোর্ড রয়েছে পানের, এই যে। তো দাদা এখানে মেনুও দিয়ে দিয়েছে, তো তোমরা মেনুগুলো ফলো করে দিতে পারো। এখানে এইদিকে একটা রয়েছে, এইদিকে একটা রয়েছে। তো কেমন হচ্ছে আর মানে বাকি জায়গা সবকিছু মানে 80-র মধ্যে, আর খুবই টেস্টি। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর ওটাই মানে এখানে আসার সব দিয়ে মেন রিজনটা হলো বহুত পকেট ফ্রেন্ডলি, মানে খুব কম দামে। এই যে পিৎজা পুরো শেষ, আর পাস্তা সব কিছু সেরা ছিল। আমরা বেকার বলেছি না, সত্যি খুব ভালো খেতে। আমি তো টাইম পেলে আবার ট্রাই করতে চলেছি। সো বাইরে মানে সরস্বতী পুজোর মানে ফার্স্ট ডে ব্লগটা এখানেই শেষ করছি। সকালবেলা বাড়িরটা দেখালাম, সন্ধ্যাবেলা বাইরেরটা দেখালাম, এর পরেরটা দেখাবো যখন ঠাকুর ভাসান যাবে, বা মানে কালকেরটা মানে ষষ্ঠী পুজো আমাদের মানে ধাপে ধাপে পুজো হতেই থাকে। সন্ধ্যাবেলাও তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলাও বাড়িতে পুজো রয়েছে, তাই জন্য ধাপে ধাপে স্টেপে স্টেপে পুজো হতেই থাকে। সো সেকেন্ড পার্ট আসতে চলেছে। তো সেকেন্ড পার্টে বাকিটা দেখাবো, আরো সরস্বতী পুজোয় কি করলাম, বা কি করে মানে ঠাকুর ভাসান দিলাম, বা কি করছি। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। চিলড্রেন